গ্রামীণ বাজার মানে হলো গ্রামের মানুষের জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ। এখানে গ্রামের মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন তাজা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, পাশাপাশি চাল, ডাল, তেল, স্থায়ীভাবে তৈরি সামগ্রী কিনে থাকে। আবার কৃষক, জেলে ও স্থায়ী কারিগররা তাদের উৎপাদিত বা সংগ্রহ করা জিনিসপত্র বিক্রি করেন। এখানটায় ছাগল কেনাবেচার দরদাম চলছে ক্রেতা আর বিক্রেতার মধ্যে। গ্রামীণ হাট বাজারে গরু ছাগল বিক্রির দৃশ্য সত্যি অনন্য। সপ্তাহে একদিন বসা এসব হাটের দূর দূরান্ত থেকে কৃষক ও ক্রেতারা আসে গরু ছাগল বিভিন্ন পশু কেনা বেচার জন্য। বাংলাদেশের গ্রামীণ বাজারে প্রতিদিন জমে ওঠে মাছের দোকান। এখানে তাজা নদীর মাছ, পুকুরের মাছ ও বিভিন্ন প্রজাতির দেশি মাছ বিক্রয় হয়। ক্রেতা বিক্রেতার কোলাহলে বাজার থাকে সরগরম। মাছের সজীব রং, মানুষের দরদাম আর গ্রামের স্বাভাবিক পরিবেশে সব মিলায়ে একসাথে মিলে তৈরি করে এক অনন্য দৃশ্য। বিশাল আকৃতির তাল চোখে পড়ল ঈশ্বরদী আওতাপাড়া এই হাটে। গরম তেলের ওপরে গরম গরম জিলাপি ভাজতেছে এই ভাই। গরম জিলাপির মিষ্টি স্বাদে ভরে ওঠে পুরো হাটের পরিবেশ। গ্রামের মানুষের আড্ডা, কেনাকাটা আর জিলাপির মিষ্টি গ্রান সব মিলায়ে গ্রামীণ বাজার হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়। হাটের পরিধি বস্ত্র দোকানগুলি বেশ চাকচিক্য। ঢুকতেই চোখে পড়ল হাটের ডান পাশে কিছু সংখ্যক পরিধি বস্ত্র দোকান। ব্যবসায়ীরা দৃঢ় অপেক্ষায় বসে আছে কাস্টমারের জন্য।
হাটের অন্যতম আকর্ষণ হাটবাড়ির গরুর হাটা। এ যেন এক গরুর মেলা। এখানে স্থানীয় ক্রেতা বিক্রেতা ছাড়াও আশেপাশের জেলা উপজেলা থেকে বিভিন্ন জাতের গরু বিক্রি করে এখানে। ছোট বড় মাঝারি এবং নান্দনিক ডিজাইনের সেকেন্ড হ্যান্ড সাইকেলও পাবেন ঈশ্বরদী আওতাপাড়া হাটে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।